হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, প্রথমে তাদের সম্বন্ধে বলি। আপনারা হতাশ না হয়ে ফুল উদ্যমে লেখাপড়া শুরু করে দেন। আপনারা যদি আগামী সার্কুলারের জন্য অপেক্ষা না করে এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন, তাহলে ইনশাআল্লাহ এরপরে যে সার্কুলার আসবে বা যে কোনো সার্কুলারই আসুক না কেন, আপনি সেই সার্কুলারে সফলতার মুখ দেখবেন। আর যদি আপনারা বসে থাকেন যে কবে সার্কুলার দিবে এবং তখন সার্কুলার দেওয়ার পরে লেখাপড়া শুরু করব, তাহলে দেখবেন যে এবারের মতো আপনার পরের বারও এরকম একটা হতাশজনক রেজাল্ট পাবেন। আর আপনারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন 18তম প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ। আপনারা আর অবহেলা না করে এখন থেকে ফুল উদ্যমে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। মনে রাখবেন যে লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবেন সে মূলত সফল, অর্থাৎ আপনার চাকরি হওয়া আর কেউ থামাতে পারবে না। প্রিলি পরীক্ষাটা যদি বলি, প্রিলি পরীক্ষাটা শুধুমাত্র হচ্ছে আপনার একটা বাছাই প্রাথমিক সিলেকশন বা বাছাই পরীক্ষা। মনে হয় যে হাজার হাজার স্টুডেন্টের মধ্য থেকে কাদেরকে মূলত নিবে এই অল্প কিছু পোস্টের জন্য, সেজন্য শুধুমাত্র বাছাইমূলক একটা পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। সেই জন্য এখানে 40 মার্কে পাস। কিন্তু রিটেন পরীক্ষায় আপনি যে যত ভালো মার্ক তুলতে পারবেন, আপনি আপনার চাকরি তত স্ট্রং হবে, তত শক্তিশালী হবে। ভাইভাটাই খুব বেশি ম্যাটার করে না, কারণ আপনার যে জাতীয় মেধা তালিকায় আপনার নাম আসবে এই লিখিত পরীক্ষাটা দিয়েই। তাই লিখিত পরীক্ষার জন্য আর অবহেলা নয়, আপনি লিখিত পরীক্ষার জন্য এখন ফুল উদ্যমে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। মনে রাখবেন, লিখিত পরীক্ষা যদি আপনি ভালো মার্ক তুলতে পারেন, তাহলে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানটি চুজ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার বাড়ির পাশে যে স্কুলটি আছে বা বাড়ির পাশে যেই আপনার নিজ শহরে যে কলেজটি আছে, এই কলেজটিতে যদি আপনি চান যে এই কলেজটিতে যদি একটি ভ্যাকেন্সি সার্কুলারে দেয়, ওই পোস্টটিতেই যদি আমি জব নিব, যদি আপনি এরকম চান, তাহলে নিঃসন্দেহে আপনাকে লিখিত পরীক্ষায় ভালো মার্ক তুলতে হবে। আপনি যদি নিঃসন্দেহে একটা ভালো মার্ক তুলতে পারেন, তাহলে আপনার পছন্দ করে আপনার পাশের প্রতিষ্ঠানটি নিতে পারবেন। তাই হ্যাঁ প্রিয় ভিউয়ার, তাহলে আর দেরি কেন? এখনই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দরজা জানালা বন্ধ করে লেখাপড়া শুরু করে দেন। কারণ দরজা জানালা বন্ধ করে লেখাপড়া করার ছাড়া আপনাদের আর কোনো ওয়ে নাই। লিখিত পরীক্ষা, আপনারা জানেন যে লিখিত পরীক্ষার সম্ভাব্য একটা ডেট রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সম্ভবত আগামী জুলাইর দিকে হয়তো আপনাদের লিখিত পরীক্ষাটা হয়ে যাবে। তাই আপনারা আর সময় ক্ষেপণ করবেন না। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আমি 18তমদের লিখিত পরীক্ষা নিয়ে ধারাবাহিক কিছু সাজেশন ভিত্তিক ভিডিও তৈরি করবো ভাবতেছি, যেটাতে আপনাদের অনেক হেল্প হবে, অনেক উপকার হবে লিখিত প্রস্তুতি নিতে। তাই আমি যদি কোনো সাজেশন ভিত্তিক কোনো ভিডিও বা কোনো কিছু যদি তৈরি করি, যেন সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান, সেই জন্য অবশ্য মূলত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে মেসেজটি সকলের কাছে পৌঁছে দিন। আর দেখি আপনাদের জন্য আমি কোনো অবদান রাখতে পারি কিনা। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে আবার অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।